আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। ক্যাম্পাস টিভি নিয়মিত আয়োজন ভয়েস অফ ট্রুথে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ইসলামে ধ্যানের বিধান। আজকে আমাদের আলোচক হিসাবে রয়েছেন শাইখ আতিকুর রহমান মাক্কি, পেস ইমাম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম শাইখ, ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন? রাহমাতুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো শাইখ, আজকে যেহেতু আমাদের আলোচনার বিষয় ইসলামে ধ্যানের বিধানটা, তো এটা নিয়ে যদি আপনি কিছু বলতেন। জি, খুব সুন্দর বলেছেন। ধ্যান বা মেডিটেশন এটা আ ইংলিশে মেডিটেশন বলে। জি, আমরা জানি মেডিটেশন হিসেবে আমাদের কাছে খুবই পরিচিত। ধ্যান আসলে এটা অন্যান্য ধর্মাবলম্বীরা যারা আছেন, বিশেষ করে বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্মেও কিছু যারা আছে অনেকে ধ্যান করে। এই ধ্যানের বিষয়টা আমাদের সুফিরা এটা আমাদের বা ইসলামের মধ্যে নিয়ে আসছে। তারপরে সুফিরা যখন এখন মোটামুটি সুফিদের এই সুফিজমটা মোটামুটি একটা একঘরানায় পরিণত হয়েছে। এখন এলিট সমাজে এটাকে কিভাবে এস্টাবলিশড করা যায়, সেই সিস্টেম নিয়ে আসার জন্য কোয়ান্টাম মেথড বা আ মেডিটেশন এইসব বিষয়টাকে এইসব একটা নাম দিয়ে ওইটা এলিট সমাজের মানুষের কাছে কারণ এরা খুব সহজে নিচ্ছেও। হ্যাঁ। এলিট সমাজের মানুষজন এটার প্রতি খুবভাবে খুব নিচ্ছে। আগ্রহী। জি। কেন নিচ্ছে? কারণ হলো ওনারা মূলত সকল কিছুর এই যে ইয়েটা হলো যে ওনারা ডিপ্রেশনে ভোগেন বেশি। ঘুম হয় না ওনাদের। ওনারা ওনাদের পরিবারের কাউকে হারিয়ে ফেলছেন। তো ওনাদের যাদেরকে হারিয়ে ফেলছেন তাদেরকে খুব মিস করেন। কারণ হয়তো তাদের জীবনে ওনারা অনেক বড় একটা পার্ট ছিল। কিন্তু এই যে এই বিষয়গুলা এই যে একটা হলো ১ম টা হলো কি উনারা হতাশায় ভোগেন। ২ নম্বর হলো পরিবারের যারা কেউ মারা গেছে তাদেরকে অনেক বেশি মিস করতেছেন। তাদের শোক ভুলতে পারতেছেন না। ২ টা। ৩ নম্বরে হলো যে ওনারা ঘুম হয় না, ঘুম হয় না। তো এই কয়েকটা হলো মেজর এইগুলো বেশি হয়। তো এগুলো যখন ওনাদের মধ্যে পাওয়া যায় তখন দেখা গেছে ডিপ্রেশনে চলে যায় অনেকে। তো এই ডিপ্রেশন কাটানোর জন্য মেডিটেশন বা কোয়ান্টাম মেথড যাই বলেন এগুলা সবগুলা ইয়েতে এলিট শ্রেণীর মধ্যে বেশি। তো এলিট শ্রেণীরা এরা কিন্তু আহ, আমাদের বাংলাদেশিদের বলতে গেলে আমরা যারা বলবো বেশিরভাগ মুসলমান জি, ইল্লা মাশাআল্লাহ মুসলমান তো মুসলমান এরা ওনারা অনেকে আছে প্র্যাকটিসিং মুসলমান অনেকে আছে প্র্যাকটিসিং মুসলমান না যিনারা প্র্যাকটিসিং মুসলমান না আমি হলফ করে বলতে পারি ওনাদের মধ্যে এই সমস্যাটা একটু বেশি। বেশি। জি। এবং উনারা কিন্তু এটা ইসলামে জায়েজ কি না জায়েজ এটাও কিন্তু এটাও খোঁজেন। কিন্তু খোঁজেন, হ্যাঁ। এজন্যই ওনারা ইসলামে জায়েজ কিনা এটা খোঁজেন। তো যখন জিজ্ঞাসা করেন যে এই যে মেডিটেশন করতেছি বা কোয়ান্টাম মেথড যেটাই বলতেছেন এটা কি জায়েজ কিনা? তো ওখানে ওরা আবার একজনকে রাখে ভাড়া। যারা কোয়ান্টাম মেথড বা মেডিটেশন করান তারা একজনকে ভাড়া রাখেন। দেখতে আলেমের মতো সুরত বা হয়তো আলেমেও হয়তো পড়াশোনা করছে কিন্তু বিক্রি হয়ে গেছে এরকম আরকি। সে এটাকে জায়েজ করায়। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে উনি হেরা গুহাতে ধ্যানমগ্ন অবস্থায় ধ্যানমগ্ন থাকতেন। অবস্থায় ছিলেন। ৬ মাস ছিলেন। এটা আমরা সিরার গ্রন্থ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরার গ্রন্থগুলাতে পাই। তো এক্ষেত্রে আমরা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস যদি আমরা দেখি যে কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ হেরা গুহাতে যাইতেন ধ্যান করার জন্য বা এই সৃষ্টি নিয়ে ভাবার জন্য কেন যাইতেন? এটা যে আমরা হাদিসে অ্যা বেদউল ওয়াহী এটা ইম বুখারীর একটা আ বুখারীর ইমাম বুখারীর যে সহিহ গ্রন্থ আছে, এই গ্রন্থের বেদউল ওয়াহী নামক পাঠে আপনি এটা পাবেন এই হাদিসটায়। অনেক লম্বা হাদিস। তো আমরা যদি এটা সারমর্ম হিসেবে উল্লেখ করতে যাই সেখানে মাদার আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়ত প্রাপ্তির ৬ মাস আগে থেকে এমন স্বপ্ন উনি দেখতে লাগলেন, যেগুলা উনি সকালে উঠলে ওইটাকে আপনি মিসলা ফালাকিস সুবহ অর্থাৎ সকাল যেরকম সত্য
এরকম সত্য হতে লাগলো। সকালটা তো যাই সত্য। দেখে তাই ঘটতে শুরু যাই করলো। দেখেন স্বপ্ন ওইটাই উনি দেখতেন। দেখতেন যে ওনাকে পাথর সালাম দিচ্ছে। জি। তারপরে আর কথা বলতেছে। সাজার মানে গাছ কথা বলতেছে। তারপরে প্রাণী কথা বলতেছে। এই যে এগুলা আল্লাহ রাসূলের সাথে এবং আল্লাহ রাসূল বুঝতেছেন ওনাদের কথা। সুবহানাল্লাহ। তো এগুলা দেখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? উনি চিন্তা সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করার জন্য আলাদা একটা জায়গা খুঁজলেন। আবার এই অবস্থায় উনার সবচেয়ে বেশি ভাল লাগতো যখন উনি কাবার চারপাশে তাওয়াফ করতেন অথবা কাবার দিকে তাকিয়ে থাকতেন। তখন উনার কাছে এটা ভাল লাগতো। তো উনি চিন্তা করলেন এমন একটা জায়গা আমাকে সিলেক্ট করতে হবে যেখান থেকে আমি কাবাকেও দেখব আর যাতে আমার মনের প্রশান্তিটা ঠিক থাকে। আর এ সৃষ্টি জগৎ সম্পর্কে আমার যে চিন্তা আসছে মনের ভিতরে, এই সৃষ্টি জগৎ সম্পর্কে আমি একটু ভাববো। এই আলাদা ভাবার জন্য আলাদাভাবে একটু। হ্যাঁ, কারণ সমাজে তো শুধু অনাচার, অনাচার। কারণ জি। আল্লাহ রাসূল আমরা জানি যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূল ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে, যে সমাজে উনি বড় হয়েছেন ওইখানে শুধুমাত্র যুদ্ধ, বিগ্রহ, অন্ধকার আর অন্ধকার। আয়ামে নারী জাহেলিয়াত। না হ্যাঁ, যেটাকে আইয়ামে জাহিলিয়াত আমরা ইয়েতে বলি। তো ওখানে আ কোন ভালো জিনিস নাই। এর মধ্যে ভালো জিনিস যদি কেউ থাকে আমানতদারিতা কারো মধ্যে থাকে সে খুবই প্রসিদ্ধ হয় যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি এবং সাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আবার ইয়েতেও প্রসিদ্ধ ছিলেন যে উনি সত্যবাদী ছিলেন। সত্য কথা ছাড়া বলতেন না। তো এরকম যারা ছিলেন, যিনারা ছিলেন উনারা খুবই প্রসিদ্ধ ছিলেন ওই সমাজে। যে এনারা আমানতদার, এনারা ন্যায়পরায়ণ, এনারা সত্যবাদী। তো এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমাজে থেকে দেখলেন যে সমাজে শুধুমাত্র অনাচার, অনাচার। তো সমাজ সৃষ্টি জগৎ সম্পর্কে চিন্তা করতে হবে, সমাজ সম্পর্কে চিন্তা করতে হবে। এই চিন্তা করে উনি কি করলেন? ওখানে গেলেন। তো যাওয়ার সময় উনি নিয়ে যেতেন খাবার নিয়ে শুকনা খাবার নিয়ে যেতেন। এগুলা খেয়ে ওগুলা শেষ হয়ে গেলে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা উনার জন্য খাবার নিয়ে যেতেন। আপনি অবাক হয়ে যাবেন একজন শক্ত সমর্থ পুরুষের জন্য ওখানে উঠা অন্তত ২-৩ বার ইয়ে করতে হয়। ২-৩ বার এখন তো অনেক সুন্দর করে সিঁড়ি দেয়া হয়েছে। আগে কিন্তু তেমন সিঁড়িও সিঁড়ি ছিল ছিল না। না। ওখানে উঠার জন্য অ্যা ৩-৪ বার রেস্ট নিতে হয়। ওই এখন এ সিঁড়ি থাকা সিঁড়ি অবস্থাতেও। থাকা অবস্থাতেও ৩-৪ বার রেস্ট নিতে হয়। আর যদি কারো পাহাড়ে ওঠায় অভ্যস্ততা থাকে তাইলে সে হয়তো একবারে উঠতে পারবে। কিন্তু সাধারণ মানুষ এই পাহাড়ে ওঠায় অভ্যস্ততা না থাকলে তার এই এত উঁচু পাহাড়ে উঠা একবারে সম্ভব না। একবারে সম্ভব না। এজন্য আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একেবারে ছায়ার মতো ছিলেন। উনি চিন্তা করে রাখছেন যে এই মানে খাবার যতটুকু নিয়েছে এটুকু তো এখন শেষ হয়ে যাবে। উনি আগে থেকে খাবার রেডি করে নিয়ে যেতেন। যে স্বামীর প্রতি দায়িত্ববোধ, স্বামীর প্রতি দায়িত্ববোধ। এই কারণে উনি এটা করতেন। এবার আমরা সবাই আশ্চর্য হয়ে যাই যখন আমরা সিটারে কিভাবে উনি উঠতেন। কারণ আমি এর আগে চিন্তা করতাম যে কিভাবে উঠতেন মহিলা মানুষ। এরপরে আমি নিজে যখন ওখানে গেলাম তখন চিন্তা মানে আমার হয়রানির আর কোনো সীমা ছিল না যে এখানে কিভাবে উঠছেন উনি। যাই হোক আমরা ইয়ে থেকে মূল ট্র্যাক থেকে সরে যাচ্ছি। সেটা হলো যে এই যে ধ্যানের বিষয়টা। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করলেন। এরপরে দেখা গেল যে আ রমজানের ধ্যান এভাবে করার পরে রমজানের মধ্যেই আল্লাহ রাসূলের কাছে ইয়ে আসলো জিবরিল আমিন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কলা। খালাকাল ইনসানা মিন আলাক। আমরা জানি যে এটা আসলো। এবং নবুয়ত প্রাপ্তির পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ওই পাহাড়ে আর যাননি। নবুয়ত প্রাপ্তির পরে আল্লাহ রাসূল আর কখনো ওই পাহাড়ে যাননি এবং উনার কোন সাহাবী এর পরবর্তীতে ওই পাহাড়ে গেছে, ধ্যান করছে। এরকম আমাদের কোনো জন্য দলিল এরকম পাওয়া কোন যায় না। দলিল পাওয়া যায় না। এজন্য আমাদের জন্য আমাদের মূলনীতি কি? ইসলামের মূলনীতি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সাল্লাল্লাহু আলাইহি করেছেন সাল্লাম। এবং করতে বলেছেন এবং করার মৌনসম্মতি দিয়েছেন সেটাই আমরা করব। এবং যেটা উনার নবুয়ত প্রাপ্তির আগে ওইটা আমাদের জন্য ধর্তব্য নয়। কারণ এটা তখন তো আল্লাহর বিধান জি, আসেনি। তখন বিধান আসেনি। যখন যদি উনি পরবর্তীতে নবুয়ত প্রাপ্তির পরে যেতেন তাইলে এটা আমাদের জন্য এটা আমাদের জন্য উনার একটা কাজ সুন্নাহ হিসাবে হয়ে যেত একটা। সুন্নাহ হয়ে যেত। উনার একটা কাজ হিসাবে আমরা পরিগণিত করতাম। কিন্তু নবুয়ত প্রাপ্তির পরে যেহেতু উনি যাননি, সেহেতু আমরা মনে করি না ইসলাম শরীয়ত এটা বলে যে যেটা নবুয়ত প্রাপ্তির আগে এটা কখনো শরীয়তের অন্তর্ভুক্ত নয়। অন্তর্ভুক্ত নয়। এবং এটা কখনো এই যে ধ্যান করা এটা আ ইসলামী শরীয়ত সম্মত নয়। তবে হ্যাঁ, ইসলামী শরীয়ত আমাদেরকে ধ্যান করার একটা মাধ্যম দিয়েছে। সেটা ধ্যানের সালাত। মাধ্যমে ধ্যানের মাধ্যমে আমরা কাকে আসলে এই যে ওনারা ধ্যান করেন, এই ধ্যানের মাধ্যমে ওনারা আমি কয়েকজনের সাথে আলোচনা করেছি যে
আচ্ছা, ওনারা কোন ধ্যানের মাধ্যমে, বিষয়টাকে স্মরণ করে ওটা? হ্যাঁ, ওনারা ওই যে এখানে যেটা বললাম যে কোনো আ ব্যক্তিকে অথবা কোনো বাবা, মা কেউ একজনকে মনে কর হারিয়ে ফেলেছে। হারিয়ে ফেলছে, মারা গেছেন। জি। তো মারা যাওয়ার কারণে ওনাদের এখন ওনাদের ভুলতে পারতেছেন না। এই যে ভুলতে না পারাটা, এটার জন্য আমাদের কিন্তু শরিয়া আমাদেরকে নির্দিষ্ট একটা দিয়ে দিয়েছে। বাইন্ডিং দিয়ে দিয়েছে। বলছে যে এই এর বেশি আমরা শোক যেন ধরে না রাখি। সেটা কয়দিন? ৩ দিন। সর্বোচ্চ ৩ দিন। ৩ দিনের বেশি যেন আমরা শোক না রাখি। ঠিক জি। আছে? ৩ দিনের পরে আমরা যদি ৩ দিনের পরে শোক রাখা জায়েজ নাই। ৩ দিনের পরে শোক রাখতে পারবে না। এখন এরকমভাবে তাহলে তাদের জন্য কি করতে হবে আমাদের? শোক আসলে কি করতে হবে? দোয়া করতে হবে তাদের জন্য। শোক তো আসবেই। স্বাভাবিক। আসবে বাবা হারায় স্বাভাবিক। ফেলছি, বাবা হারায় ফেলছি। বাবার জন্য যখনই সময় আসবে তখন সাথে, সাথে দোয়া করব। এজন্য যখন ব্যক্তি মারা যায় তার জন্য ৩ টা আমল বাকি থাকে। আর সব আমল তার বন্ধ বন্ধ হয়ে হয়ে যায়। যায়। আমলের দরজা সব বন্ধ হয়ে যায়। ৩ টা আমল। এর মধ্যে একটা হলো কি? ওয়ালাদুন সালিহুন ইয়াদউু লাহ। যে নেককার সন্তান তার জন্য দোয়া করবে। হয়তো ছেলে হইতে পারে, মেয়েও হইতে পারে। মেয়েও দোয়া করবে, ছেলে দোয়া করবে। আর আমরা দেখি যে ধ্যান যারা করেন বেশিরভাগই মহিলারা। আর মহিলারা বেশি ডিস্ট্রাক্ট হন। ছেলেরাও হন কারণ কিন্তু উনাদের মহিলারা, আবেগ জি, বেশি। আবেগ বেশি, ভালোবাসা বেশি বা এর জন্য স্বাভাবিক হতেই পারে। কিন্তু এজন্য এর মধ্যে উনারা কি করবেন? এর জন্য উনারা করবেন বেশি, বেশি সালাত আদায় করবেন। বেশি, বেশি দুরূদ শরীফ পেশ করবেন। বেশি, বেশি জিকির আজকার করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সাহাবী একজন এসে বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ শরীয়তের অন্যান্য বিষয় আমি আমি করতে পারতেছি না, নিতে পারতেছি না। আমার জন্য সহজ করে দেন। বলল যে, এই যে লিসানাকা রাতবাম মিন যিকরিল্লাহ। তোমার লিসানকে, তোমার জিহ্বাকে ভিজিয়ে রাখো জিকির দ্বারা। তো এই যে ধ্যান, যদি কেউ একজন আল্লাহকে করে, ফিল করে, জিকির করে, যে কয় মিনিট উনি ধ্যান করছেন। মনে করেন ধ্যান করছে ০.৫ ঘন্টা। এরপরে উনি একটা ফিল পাচ্ছে। তাও এটা, এই ফিল যেটা পাচ্ছে এটা কিন্তু ক্ষণিকের। কিন্তু আল্লাহর জন্য যদি উনি ১০ মিনিটও আল্লাহকে ফিল করে করেন, এটার জন্য আল্লাহ উনাকে সহযোগিতা করবেন। আল্লাহর ফেরেশতারা উনাকে সহযোগিতা সঠিক। করবেন এবং এইজন্য উনার জন্য আখিরাতের জন্য সওয়াব লিখা হবে। দুনিয়াতে প্রশান্তি লাভ করবেন তিনি। ইনশাআল্লাহ। তো জি, শাইখ, এই বিষয়ে বুঝলাম যে তারা যে বলে এটা নবীর নবুয়াতের সাথে সামঞ্জস্য, জি, এটা তাদের ভুল ধারণা। জি, কিন্তু এটা যদি আমি বাদ দিই, তারা যেভাবে মেডিটেশনটা করে বা ধ্যান করে, তো ওই ধ্যান করার ভিতরে কি শরীয়তের কোনো লঙ্ঘন দেখতে পারেন তাদের নিয়মের ভিতরে? জি। এখানে আমি যতটুক জেনেছি আমার কয়েকজন বন্ধু-বান্ধবের মাধ্যমে, সেটা হলো যে উনারা এখানে ধ্যান করার সময় আ বিভিন্ন কথা বলে থাকেন। যেমন আম আ আপনি আপনি আমাকে গুরু মানতে হবে বা আপনি আমাকে আ দাতা মানতে হবে। বা এখন মনের নিয়ন্ত্রক মানতে হ্যাঁ, হবে। মনের নিয়ন্ত্রক মানতে হবে। এই ধরনের কথাবার্তা বলে দেয়া হয়। এবং এটা দেখা যায় যে একসময় সে ঠিকই ওইটা মানতে শুরু করে। কারণ এটা ফিল করতে শুরু করে। এটার পুরাটাই হলো কি তার ইয়ের উপরে নিয়ে এটা একরকম ওই ওই যে সাবকনসিয়াস সম্মোহন, মাইন্ডে হ্যাঁ, ওটা ঢুকে যায়। সম্মোহন শক্তি মনে হয় যেন সম্মোহিত হয়ে যান একসময় ওই ব্যক্তি। এরপরে উনার কাছে মনে হয় যা বলে তাই মনে হয় যেন সত্যি। সত্যি। কারণ এটা সম্মোহনের মতো হয়ে যায়। উনি মনে মনে হয় যেন উনাকে করে এটা একটা ইংলিশ শব্দ আছে আমার, হিপনোটাইজ। হিপনোটাইজ এর মতো হয়ে যান কিছুটা। তো এইজন্য উনি যে ওরা যাই বলেন ওই সময়টাতে উনি তাই বিশ্বাস করতে শুরু করেন। উনি উনি দেখতে শুরু করেন যে অ্যা উনি তার রবের সাথে কথা বলতেছেন। অথবা উনার যে গুরুর সাথে আস্তাগফিরুল্লাহ। কথা বলতেছেন। অথবা এমন ব্যক্তির সাথে কথা বলতেছেন যেটা করাটা শরীয়ত নিষিদ্ধ। কখনো, কখনো এটা শিরকের পর্যায়ে পৌঁছে যায়। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ ওয়ালিয়াযু বিল্লাহ। করুক। জি। এজন্য এই বিষয়গুলা সবই শুধুমাত্র আমরা সাধারণ যদি গুনাহ বলি, গুনার চাইতে আ গুনাহ তো অবশ্যই যদি যখন এটাকে মনে করি শরীয়তের অংশ অবশ্যই এটা গুনাহ। আর যখন এটা শিরকের পর্যায়ে যাবে তখন তো ঈমান নিয়ে টানাটানি হয়ে যাবে। তো আল্লাহ আমাদেরকে এই থেকে রক্ষা করার আ মানে যেন বেঁচে থাকতে পারি আল্লাহর কাছে সবসময় সাহায্য চাইতে হবে। আচ্ছা, যাক, মনে প্রশান্তির জন্য মানুষ এই ধ্যানমগ্ন হওয়ার চেষ্টা করে বা মেডিটেশন গুলো করে। হুম। তো ইসলামিক কিছু, কিছু আমল আছে মনে প্রশান্তি আনার জন্যে। জি, জি। তো এই আমলগুলা নিয়ে যদি অল্টারনেটিভ ভাবে বলতে, অল্টারনেটিভ না, এটা ঠিক আসলে শরীয়তের শরীয়ত বিধান। এটাকেই বলে। এটাই বলে এটাই শরীয়ত। বলে। জি। জি, তো এগুলো নিয়ে বলতেন। জি, আসলে আমাদের সর্বোত্তম যে মাধ্যম আল্লাহকে পাওয়ার বা আমার মনের প্রশান্তি পাওয়ার। কারণ মানুষ তখনই ডিপ্রেসড হয় যখন সে রবের থেকে দূরে সরে দূরে যায়। সরে যায়।
তখনই আমি আসলে একটু যদি উদাহরণ দেই, আপনি মনে করেন একটা অফিসে আছেন, অফিসের বস আপনাকে খুবই মহাব্বত করে, কিন্তু কোনো এক কারণে আপনি এমন একটা ভুল করে ফেলছেন, এই কারণে আপনি মনে করতেছেন আপনার বস আপনাকে এখন আর আগের মতো পছন্দ করে না, এই জন্য আপনি বসের সামনে যাইতে ভয় পান। আপনি বসের সামনে যাইতে পারবেন, বস কিন্তু আগের মতো আপনাকে মহাব্বত করে, আপনাকে ভালোবাসে, কিন্তু আপনি ভয় পাচ্ছেন কোনো কারণে। কোনো কারণে, মানে কোনো একটা ভুল আপনার হয়ে গেছে, এই এটা জন্য আমি আপনি ভয় পাচ্ছেন। নিজে, নিজে রিয়ালাইজ করছি জি, জি, সেই কারণে জি, এই জন্য আপনি মনে করতেছেন যে আপনাকে সে আগের মতো ভালোবাসে না, ভালোবাসে না। মহাব্বত করেন। এরপরে এক পর্যায়ে এটা তো স্বাভাবিক পর্যায়ে এটা হচ্ছে। এক পর্যায়ে আপনি এটা আপনার রোগে পরিণত হয়ে যাবে। আপনি ভয় পাবেন, আপনি যখনই মনে হবে যে আরে আমি তো এই ভুল, এটা যদি বসের কানে চলে যায় আমি তো ইতস্তত শেষ, বোধ হবে। আমি তো শেষ। এই যে একটা ভয়, এই ভয়টা কিন্তু আপনি জবের ক্ষেত্রে দেখতেছেন। ঠিক সেইম অবস্থা যে রবের ক্ষেত্রে, রব রবকে পাওয়ার ক্ষেত্রে। দেখা গেছে আপনি কোনো একটা ভুল হয়ে গেছে। আহা! ভুল তো হয়ে গেছে। এখন তো আল্লাহ আর আমার কথা শুনবে না। এটা এটা এইটা তো মানসিক ভুল ধারণা। জি, এটা পুরাই ভুল ধারণা। ভুল ধারণা। জি। এরপরে আল্লাহ আমার কথা শুনবে না। এখন কি করতে হবে আমাকে? যাহ একবার যখন করে ফেলছি খালাস। একবার যখন করে ফেলছি করতেই থাকি। করতেই করেই থাকি। ফেলেছে তখন কি করেই করার? যখন করতেই থাকি। খারাপ যখন হয়ে গেছে খারাপ হতেই থাকি। এই যে একটা ধ্যান ধারণা, এই কারণে হয় কি সে ট্র্যাক থেকে বের হয়ে গেছে। ট্র্যাকচ্যুত হয়ে গেছে। লাইনচ্যুত হয়ে যাওয়ার কারণে কি হলো সে? এখন তার আর যে ওই ব্যক্তি যেরকম বসের সুনজরে ছিল কোনো এক সময়, এখন বসের সামনে যেতে ভয় পায়। সেইম ভাবে উনি আল্লাহর সম্মুখীন হতে ভয় পান। আল্লাহকে ফেস করতে ভয় পান। এজন্য উনি অন্য জায়গায় সুখ খোঁজেন, অল্টারনেটিভ খোঁজে। অল্টারনেটিভ খোঁজেন। তো এই যে অন্য জায়গায় সুখ খোঁজা, এটার কারণেই মূলত এই যে ডিপ্রেশনটা। তো এই যে উনার ১ম যে ভুলটা হয়েছে, ভুলটার জন্য উনি কি করবেন? তওবা করবেন। আল্লাহ বলতেছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ। আল্লাহর জন্য ওয়াজিব। আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নিছেন। তওবা যে ব্যক্তি করবে, লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালা, যে ভুলের কারণে অথবা জাহালাতের কারণে, না জানার কারণে অথবা কোনো কারণে, মানে ওই সময়টায় তার মাথার ব্রেন ঠিকমতো কাজ করছে অথবা জেনে শুনেই কোনো ভুল করছে, সাথে সাথে মনে হওয়ার পরেই সে কি করছে? আল্লাহর কাছে তওবা করছে। আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন তার তওবা কবুল করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন, এই যে বিষয়টা, এরপরে দেখেন উনি কি করলেন? এটা তো একটা গেল। তাইলে উনি ফিরে আসার সুযোগ ছিল, করলেন না। হলেন ডিপ্রেসড। এখন ডিপ্রেসড হলে কি করতে হবে? আমরা আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু হাদিসে আলাইহি যদি সাল্লাম। দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দুনিয়ার আ বিভিন্ন বিপদ, আপদ, মুসিবতে অবসাদগ্রস্ত হয়ে যেতেন, তখনই বলতেন, আরিহনা বিহা ইয়া বিলাল। তিনি বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বলতেন যে, আযান দাও। সালাতের মাধ্যমে আমি প্রশান্তি খুঁজব। তো এই এ সালাতের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশান্তি খুঁজতেন। এটা আমাদের জন্য কি ছিল? নির্দেশনা ছিল আল্লাহ রাসূলের পক্ষ থেকে যে যখনই তোমরা ডিপ্রেসড হবে, যখনই তোমরা আ কোনো ধরনের মুসিবতে পড়বে, তখনই তোমরা সালাতে সলাতের দাঁড়িয়ে মাধ্যমে যাবে। আল্লাহর কাছে সালাতে আশ্রয় দাঁড়িয়ে চাইতে যাবে। হবে, আবার ক্ষমাও আর চাইতে হবে। আরেকটা জিনিস ফিল করেন, যদি কেউ সূরা ফাতিহায় যদি সে ফিল করে পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কেউ যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহ বলেন, আল্লাহ বলেন, কি বলেন? হামিদানি আবদি। হামিদানি আবদি। আব্দি। আমার বান্দা আমার প্রশংসা করল। এবং এটা তো ফেরেশতাদের সামনে নিজেকে জি, গর্ব। গর্ব দেখিয়ে জি, বলে যে, তোমরা জি, এই বান্দাকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে। দেখো এ আমার প্রশংসা করছে। প্রশংসা করছি। রব আরেকটা হাদিসে কুদসিতে আসছে, আল্লাহ যদি বান্দা একবার বলে ইয়া রব, আল্লাহ ৭ বার বলেন আমার বান্দা ইয়া ইবাদি, ইয়া ইবাদি, ইয়া ইবাদি ৭ বার বলেন। সুবহানাল্লাহ। তাইলে আমার মা আমাকে কতটা ভালোবাসে। মা আমার উপর রাগ হন। কিন্তু আমার রব আমার উপর রাগ হন না। আমাদের রব আমাদের উপর রাগ হন না। আমাদের রব অপেক্ষা করেন যে বান্দা হয়তো আমার কাছে ফিরে আসবে।
এবং প্রত্যেক রাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডাকেন, রাতের শেষ তৃতীয়াংশে এসে ডাকেন যে হাল মিন মুস্তাগফিরিন আগফির লাহ, কেউ কি আছো ইস্তিগফার করবে আমার কাছে মাপ চাইবে, আমি তাকে মাফ করে দিব। হাল মিন মুস্তারজিকিন আরযুকু লাহ, কেউ কি আছো আমার কাছে রিজিক চাইবে, আমি রিজিক দেব। এইভাবে রব সুবহানাহু ওয়া তাআলা উনি চান বান্দা তার কাছে ফিরে ক্ষমা যেতে হবে। চাক, বান্দা তার কাছে রিজিক চাক, বান্দা তার কাছে সন্তান চাক। কখন? শেষ রাতে। আর আপনি সবচেয়ে বড় মেডিটেশন যেটা পাবেন সেটা হলো শেষ রাতে সালাতে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার হায়াতে প্রথম যুগে যত গুনাহ ছিল আল্লাহ মাফ করে দিয়েছেন, পরে পরবর্তী যুগে যা হবে তাও আল্লাহ মাফ করে দিয়েছেন। তারপরেও উনি দিনে 100 বার, আরেক বর্ণনা আছে 70 বার থেকে 100 বার উনি কি করতেন? ইস্তেগফার ইস্তেগফার করতেন। করতেন। এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা আমল করি না। দেখেন, আবার সেই রাসূল রাতের ফজর এশার পরপরই ঘুমিয়ে যেতেন। কেন? উনি ফজরের আগে রাতের শেষ তৃতীয়াংশে উঠবেন, উঠে সালাত আদায় করবেন, উম্মতের জন্য চাইবেন, নিজের জন্য চাইবেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করতেন। তো তো আম্মা জান এক্ষেত্রে আয়েশা আমি রাদিয়াল্লাহু, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলি, আমি নিজেও ইমোশনাল হয়ে গেছি। আসলে আমরা যেটা দেখলাম মহান আল্লাহ তাআলার যে দয়া, বান্দার প্রতি ভালোবাসা, আমরা কিন্তু এই সম্পর্কে অবগত না, অনেকেই অবগত না। এই যে এত ভালোবাসা, এত কিছু পরেও যদি আমরা তার প্রতি নিরাশ হই, তখনই আল্লাহ আমাদের উপর নিরাশ হবে। উনি আমাদের জন্য ক্ষমা করার জন্য প্রস্তুত। উনি নিজের উপরে ওয়াজিব করে নিয়েছেন। এই কথাটা যে কত বড় ওজন, আমরা হয়তো এটা উপলব্ধি করতে পারছি না। কিন্তু যারা এই যে মেডিটেশন নিয়ে আজকে কথা হলো, যারা অন্যদিকে প্রশান্তি খুঁজতে চান, প্রশান্তি পাবেন না যদি না রব আপনার অন্তরকে শীতল করে। আপনারা চেষ্টা করবেন মহান আল্লাহ তাআলার কাছে ফেরত আসা। এই বিষয়ে আরেকটা জিনিস, এক ভুল হলে আমাকে ধরে দিবেন। একটা মরুভূমিতে একটা মুসাফির যদি তার উট হারায় ফেলে, জি জি জি, এটা একটা হাদিসের অংশ। জি, তো এটা যদি সে কতটা পেরেশানিত হবে একটা অবশ্যই। কল্পনা করলে বোঝা যায়। জি ওই হারানো উট যদি ফেরত আসে, জি তাহলে তার প্রশান্তি, মানে সে জীবন ফেরত পেল। জি এর থেকে বড় শুকরিয়া, এর থেকে বড় আনন্দের মুহূর্ত তার কাছে পৃথিবীতে আর নাই। জি মহান আল্লাহ তাআলা তার থেকেও বেশি খুশি হন। এই যে আমাদের যারা বাবা আছেন, সন্তানদের প্রতি মহব্বত বুঝবেন। মহান আল্লাহ তাআলার রহমতের অতি ক্ষুদ্র অংশ হলো বাবা মার সন্তানের প্রতি ভালোবাসা। ভালোবাসা। তাহলে তার রহমত কত বেশি। তো শেখ, যে যে যদি আয়েশা continue রাদিয়াল্লাহু করতেন। আনহা ওনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাঁড়িয়ে সালাত আদায় করার বিষয়ে বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় যখন সালাত আদায় করতেছেন ওনার পা ফুলে যাইতো একেক দিন। তো বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট কেন করতেছেন? আপনার আগের জীবনের গুনাহ এবং পরের জীবনের গুনাহ দুটাই আল্লাহ মাফ করে দিয়েছেন, সেখানে আপনি এত কষ্ট করার কি দরকার? তখন উনি বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আমি কি আমার রবের শুকর গুজারকারী, শুকর আদায়কারী বান্দা বান্দা হব হব না। না? এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ওয়াসাল্লামের আলাইহি সাল্লাম। কাজগুলা এটা কেন করতেন উনি? সবগুলা আমাদের জন্য শিক্ষা, আমাদেরকে শিখিয়ে গেছেন জি, উনি এভাবে করতে হবে। এভাবে রবের কাছে, জিনিসগুলা দেখি যে জি আমরা যা যা হারিয়ে গেছে সবসময় তা নিয়ে পড়ে থাকি। জি জি আরো যে কত নিয়ামত আছে, জি, ওটা নিয়ে কিন্তু আমরা কখনো চিন্তা করি চিন্তা না। করি না যে আপনার পুরো শরীর নিয়ে যদি আপনি একবার গবেষণা করেন, আপনার শরীরে কত কোটি টাকার জিনিস আছে, খেয়াল করছেন? কত কোটি টাকার সম্পদ আছে। এই যে আপনি যদি চান আহ, আপনার এই পুরো শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে পুরোটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে নিয়ামত স্বরূপ এবং আমানত স্বরূপ। এই শরীর আপনি শেষ করে দিতে পারেন না, কোনো কিছু নষ্ট করে দিতে পারেন না। এটা আপনার জন্য নষ্ট করা জায়েজ হবে না। জানি না। জি। তো আমাদের জন্য সর্বোত্তম যে মেডিটেশন বা ধ্যান, সেটা হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের জন্য সালাত নির্ধারিত করেছেন,
রাসূলকে ডেকে নিয়ে এই সালাতটি দিয়েছেন সবচেয়ে বড় হাদিয়া স্বরূপ। রাসূল যেরকম আল্লাহর সাথে কথা বলেন, যাইয়া মিরাজের রজনীতে যেয়ে আল্লাহর সাথে কথা বলেছেন। এটা কিন্তু চিন্তার বিষয়। অন্যান্য সকল বিধান জি, আহ, ওই জিব্রাইল আলাইহিস সালামের জি, মাধ্যমে এসেছে। এই বিধানটা উপহার হিসেবে জি, তিনি দেওয়ার সময়, যেমন আমরা যদি কোনো ভিআইপি বা কোনো মন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী বাসায় যাই, উনি যদি কিছু উপহার দেন, অবশ্যই তার ঘরে সবচাইতে ভালো জিনিসটা, জি, উত্তম জি, জিনিসটাই দিবেন। জি। উনি আল্লাহকে না, আরো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে তারপরে দিয়েছেন, জি, সরাসরি কিন্তু পাঠাই দেননি। জি, জি। এবং এটা আপনি যদি খেয়াল করেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে কথা বলেছেন আল্লাহর কাছে, আল্লাহর সাথে। এই কথা বলার আ উনি তো কথা বলে ফেলছেন। কিন্তু আমরা কথা বলব কিসের মাধ্যমে? আমরা কথা বলব সালাতের মাধ্যমে। সালাতের মাধ্যমে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকরাব মা ইয়াকুনুল আবদু ইনদা রাব্বিহি ওয়া হুয়া ফিস সুজুদ আও কামা ক্বালা আলাইহিস সালাম। বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী থাকে তখন, যখন সে সিজদানত অবস্থায় থাকে, সিজদা অবস্থায় থাকে। তো আল্লাহ এই যে সালাতে আমরা যেন আল্লাহকে ফিল করি, সালাতটা আমরা যেন ফিল করে পড়ি, জি, তাইলে শাইখ, আমাদের সবচেয়ে বড় ধ্যান এখানেই এটা হয়ে যাবে। বুঝতে পারলাম। তো এই বিষয়ে যদি আমি একটু বলি, যে নামাজে মানুষ খুশু হয় না। জি, জি। তো আমরা শেষ আলোচনা যদি এটার উপরে বলি যে কিভাবে খুশু অর্জন করা যায়। জি, এটা সরাসরি হাদিসে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু বলতেছেন, আলাইহি সাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন এক সাহাবী যে, "আমি সালাতের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা আসে।" বলল যে, "ইজআল সালাতাকা সালাত মুওয়াদ্দি'a।" সালাত মুওয়াদ্দি'a হলো যে এমন সালাত যে সালাত হলো আখির সালাত। এইটাই লাস্ট সালাত। এরপরে আমি সালাত পড়তে পারব না। এমন একটা ফিল যদি আসে, তাইলে অর্থাৎ প্রত্যেক সালাতকে আমি যদি মনে করি এটা আমার জীবনের শেষ সালাত, তাইলে আমার ফিল কেমন হবে? এই ফিলটা নিয়ে মূলত এই ফিলটা নিয়ে সালাত যদি আমরা আদায় করি, তাইলেই আমাদের সালাতের মধ্যে খুশু আসবে। জি। আবার যেটা বলতেছিলাম সেটা হলো যে সূরা ফাতিহা কেউ যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব বলতেছে হামিদানি এটা আবদি, যদি এটা যদি আমরা ফিল করি, একটু অনুভব। এরপরে প্রত্যেকটা আস এ ইয়ে কি বলে আল্লাহু আকবার দ্বারা কি বোঝাচ্ছে? এর অর্থ কি? সামি আল্লাহু লিমান হামিদা যার অর্থ কি? সুবহানা রাব্বিয়াল আযীম অর্থ কি? এই অর্থগুলা বুঝে যখন আমরা পড়তে যাব বা করতে যাব, ফিল করব, তখনই আমাদের সবচাইতে বড় মেডিটেশন হয়ে যাবে। আমি হলফ করে বলতে পারি, কেউ যদি এইগুলা ফিল করে, তার জীবনে কোনোদিন ডিপ্রেশন আসবে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বিইذনিল্লাহ। ধন্যবাদ আজকে এই সুন্দর আলোচনার জন্য। হুম, জাযাকাল্লাহু খায়ের। আপনাকেও ধন্যবাদ। জি স্যার। আমিন ওয়া তো ইয়াক। জাযাকাল্লাহ। দর্শক মণ্ডলী, আজকে অনেক, আশা করি অনেক পাওয়ারফুল এবং অনেক ডিপ একটা আলোচনা হলো। এই আলোচনাটা আশা করি আপনারা উপলব্ধি করবেন এবং এটার উপর আমল করবেন, কারণ মহান আল্লাহ তাআলার অনুগ্রহ ছাড়া কোনো উপায় নাই, কোথাও কোনো শান্তি নাই। তো এই বলেই আজকে আমাদের আলোচনা শেষ করলাম। ও আখির দাওয়ানা অনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।